पनीर बाटार मशला खूबই সাধারণ একটা রেসিপি আর চটজলদি আমরা বাড়িতে রেডি করে নিতে পারি। তো আমি একদম ঘরোয়াভাবে আজকে বানিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখানে পনিরটা মাঝারি সাইজে ভালো করে কেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি আগের থেকে। কি দিচ্ছি না দিচ্ছি পুরোটা ভিডিওতে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা লবঙ্গ, দুটো ডালচিনি আর দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি। হাফ একটু কেটে রেখেছিলাম টমেটো, 5-6 কোয়া রসুন আর 3-4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। তো দেখুন বন্ধুরা, এদিক ওদিক নাড়াচাড়া করে নেওয়ার পরে ভালো করে আমি এই সমস্ত জিনিসকে ভেজে নেব। তো তার মাঝখানে একটু আমি কাজু আর কয়েকটা কিশমিশ দেব। কিশমিশের পরিবর্তে আপনারা চালমগজও দিতে পারেন। তো অনেকে আবার চালমগজটা ভিজিয়ে রাখে, যেহেতু বললাম ঘরোয়াভাবে আমি আজকে বানাচ্ছি, সেই জন্য একদম ঘরোয়াভাবে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এরপর মিক্সির জারের মধ্যে একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি একটু কাসুরি মেথি দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। ওটার আপনাদের সঙ্গে শেয়ার করছি না। সেই একই কড়াইয়ের মধ্যে আবারও অল্পখানি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু বাটার দিচ্ছি। অল্প একটু বলতে আমি আমার পরিমাণ মতন বাটারটা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন বাটারটা দিয়ে নেবেন। তো বাটারটা দিয়ে দেওয়ার পরে আমি একটু চারদিক দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। এরপর এখানে আমি অল্প লবণ দিয়ে দেব। একদম ঘরোয়াভাবে রান্নাটা দেখাচ্ছি, আপনারা একবার না একবার বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। নিশ্চয়ই আপনারাও ঘরে বানান, তো এরকম ঘরোয়াভাবে একবার বানাবেন। পুরো বাটার আর তেল একদম গরম হয়ে গেছে। নুনটাকেও আমি চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে খুব কম সংখ্যক মানুষ আছে, সেই জন্য আমি আমার পরিমাণ মতন পনির নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পনির নেবেন। দেখুন বন্ধুরা, অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে আমি পনিরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব বেশি ভেজে নেব না, নাহলে শক্ত হয়ে যাবে। এরপর আমি তুলে রেখে নিচ্ছি। চাইলে আপনারা উষুম গরম জলেও পনিরটাকে এই সময় ভিজিয়ে রাখতে পারেন। তো পনিরটা অনেকটা ফোলা ও ফাঁপা হয়ে যায়, খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আজকে আমি আর গরম জল করে ভেজাইনি। আগে থেকে যে আমি বেটে রেখেছিলাম মশলা বাটাটা দিয়ে ভালো করে সেই একই তেলের মধ্যে কষিয়ে নেব। এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভালো করে আমি ভেজে নিয়েছি। সেই মিক্সি কৌটো ধোয়া জল আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলাও দিতে পারেন। তো আমি এখানে আর গরম মশলা দিইনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঝোলটা একটু যাতে ফুটে আসে। এরপর আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর অল্প স্বাদ মতন আমি এখানে নুনও দিয়ে দেব। আর আমি বেশি কিছু করব না, নুন দিয়ে অল্প একটু জল দিয়ে পনিরটাকে দিয়ে দেব। হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবেন। এই সময় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। কষানোর আগে আমি এখানে জল দিয়ে দিলাম। এরপর আগে থেকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো পনিরটা দিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, চারদিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তো খুব একটা পনিরটা রান্না করতে সময় লাগে না। তো আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। রান্না খুব সুন্দর হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। নান কিংবা রুটি বা এমনি সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু এই পনিরের রেসিপিটা দারুণ লাগে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। উপরে একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি।
চাইলে অল্প এখানে উপরে ঘিও ছড়িয়ে দিতে পারেন, তো আমি এখানে আর ঘি ছড়াইনি। চলুন নামিয়ে নিই, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে বাটিতে রেখে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একদম ঘরোয়াভাবে সাধারণভাবে আমি বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।